খাদিজা, আমার ভয় হইতেছে, আমি ভয় পা গেলাম। মাথা হলো আসমানে, পা হলো জমিনে। এমন বড় একটা মানুষ আমাকে আয়েশা বলে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকে। আমি যখন সাড়া দিলাম আমাকে বলছে ইকরা, আমি বলছি মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এরপরে আমাকে এমন ভাবে 3 বার বলার পরে বুকের সাথে একটা চাপ দিল। চাপ দেওয়ার পরে 5টা আয়াত আমাকে শোনায় দিল। 5টা আয়াত যেমন ভারী, এই 5টা আয়াতের ওজন আমার পয়গম্বর নিতে পারে নাই। দৌড়াইয়া খাদিজাকে বলে জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, ও খাদিজা আমাকে কম্বল দ্বারা আবৃত করে ধরো। এবার পয়গম্বর আরবির অবস্থা দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেল। নিয়ে বলে ভাইজান আমার স্বামীর জ্বর উঠে গেছে, কেন উঠছে দেখেন তো। এবার ওয়ারাকা ইবনে নওফল ছিল তাওরাতের বড় পণ্ডিত। কিসের পণ্ডিত? তাওরাতের বড় পণ্ডিত। এবার পয়গম্বর আরবিকে দেখেই তো বুঝে ফেলেছে তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে অচিরেই একজন নবী আসবে, যেই নবীর নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, কুরাইশ বংশ থেকে আসবে, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। এবার ওয়ারাকা ইবনে নওফল ডেকে ডেকে বলে রে খাদিজা, ও আমার চাচাতো বোন, তোমার যে স্বামী সে তো সাধারণ কোনো মানুষ না, তুমি তো শুধু মুহাম্মাদের স্ত্রী না, তুমি এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর স্ত্রী হয়ে গেছো। আস্তে কোন সুবহানাল্লাহ, মহিলা শুনে ফেলবে, জোরে বলেন। এবার ওয়ারাকা ইবনে নওফল বলে ও খাদিজা, এই মুহাম্মাদের নামে আমি তাওরাত কিতাবে পেয়েছি, এই মুহাম্মদ কেমন নবী হবে, তার কিছু বৈশিষ্ট্য থাকবে। মুহাম্মদ আরবিকে কেহ সদকা জিনিস দিলে নিবে না, হাদিয়া গ্রহণ করবি, এবং সে অচিরেই এমন একটা জায়গার মধ্যে হিজরত করবি যেখানে খেজুরের সবুজ বাগান বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবির উপরে 5টা আয়াত নাযিল হয়েছে। পয়গম্বর আরবি ওজনটা নিতে পারে নাই। এই পয়গম্বর আরবি কেমন দামি, কেমন দামি। সমস্ত নবী রাসূল আল্লাহর জন্য পাগল ছিল। কাহারো উপাধি আদম সফিউল্লাহ, কাহারো উপাধি মুসা কালিমুল্লাহ, কাহারো উপাধি ইব্রাহিম খলিলুল্লাহ, কাহারো উপাধি হলো ইসমাঈল জবিহুল্লাহ, আবার কাহারো উপাধি হলো ঈসা রূহুল্লাহ। আর আমাদের নবীর উপাধি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমাদের নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, আল্লাহর ভালোবাসার পাত্র। সব নবী রাসূল আল্লাহর প্রেমে পাগল, একমাত্র আল্লাহ আমাদের নবীর জন্য পাগল। সুবহানাল্লাহ পড়বেন। এমন দামি নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। কোরআনটা কেমন দামি, যেই কোরআনটা পড়লে সওয়াব, যেই কোরআনটা দেখলে সওয়াব, যে কোরআনটা একজন পড়বে আর একজন তেলাওয়াত করবে তুমি সমান সমান সওয়াব পাইবা। যেই কোরআনটার এমন দাম, এমন দাম, যেই কোরআনটা রমজান মাস ব্যতীত অন্য মাসে ওজুনিয়া একটা অক্ষর তেলাওয়াত করলে আশারাতুন 10টা নেকি দান করবে। আর যদি রমজান মাস হয়ে যায়, রমজান হইলে একটা অক্ষরে আল্লাহ 90 করে নেকি দান করবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের মাঝে 21 পারার আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও আমার পয়গম্বর আপনি তেলাওয়াত করেন আপনার উপরে যে কোরআন আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়বেন না। পয়গম্বর আরবি একানা আল্লাহ যত নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ কিতাব দিয়েছেন, রিজালুল্লাহ দিয়েছেন, রাসূলুল্লাহ দিয়েছেন, রিজালুল্লাহ দিয়েছেন, কিতাবও দিয়েছেন। পয়গম্বর আরবি যেমন দুনিয়ার জমিনে আসছেন, তাকে আল্লাহ কোরআনে কারীম দান করেছেন। ঠিক তেমনি ভাবে যত নবী রাসূল আম্বিয়া একরাম পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সব নবী রাসূলকে আল্লাহ কিতাব দান করেছেন। পয়গম্বরদেরকে আল্লাহ 1 নম্বর বলেছে ও আমার পয়গম্বর
আপনাদের উপরে আমি জিব্রাইলের মাধ্যমে যেই কিতাব নাজিল করেছি সেই কিতাব থেকে পড়েন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন তার যে সহিফা নাজিল করেছেন, সহিফা থেকে 1 নম্বর ডিউটি হলো তেলাওয়াত করে করে শোনানো। ঠিক তেমনি ভাবে জবিহুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, দাউদ নবী, যত নবী রাসূল আছে তাদের 1 নম্বর ডিউটি, 1 নম্বর কাজ ছিল তাদের উপরে যেই কিতাব নাজিল হয়েছে তেলাওয়াত করে করে শোনানো। এজন্য পয়গম্বর আরবিকে আল্লাহ বলে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও পয়গম্বর আপনি তেলাওয়াত করেন সেই কিতাব থেকে যা আমি নবী, আমি আল্লাহ আপনি নবীর উপরে নাজিল করেছি। পয়গম্বর আরবির উপরে কোরআন তেলাওয়াত নাজিল হয়েছে, কখনো একটা আয়াত নাজিল হয়েছে, কখনো 2টা আয়াত নাজিল হয়েছে, কখনো একটা সূরা নাজিল হয়েছে, খণ্ড খণ্ড করে নাজিল হয়েছে। পয়গম্বর আরবি মক্কায়, কুরআন মক্কি, পয়গম্বর আরবি মদিনা কুরআন ও মাদানী। পয়গম্বর আরবি যেখানে গেছেন জিব্রাইল সেখানে, পয়গম্বর আরবি যুদ্ধের ময়দানে, জিব্রাইল যুদ্ধের ময়দানে, পয়গম্বর আরবি মসজিদে নববীর মধ্যে, জিব্রাইল মসজিদে নববীর মধ্যে, পয়গম্বর আরবি স্ত্রীদের সাথে, জিব্রাইল ওহী নিয়ে সেখানে হাজির। পয়গম্বর আরবি পাহাড়ের গুহার মধ্যে ইবাদত বন্দেগী করে, জিব্রাইল সেই জায়গার মধ্যে হাজির যেখানে পয়গম্বর, সেখানে জিব্রাইল আমিন পৌঁছে যায় আয়াত নিয়া, সেখানে পৌঁছে যায় ওহী নিয়া। এবার পয়গম্বর আরবিকে আল্লাহ আদেশ দিলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কুরআন তেলাওয়াত করেন। এই কুরআন তেলাওয়াতের কেমন দাম! আমাদের নবীর উপরে যে কুরআন নাজিল হয়েছে আমরা তো সেই কুরআনের অনুসারী, আমরা তো মুহাম্মদ আরবির অনুসারী, যার জন্য আমাদের 1 নম্বর পরিচয় হলো আমাদের প্রত্যেকটা মুসলিম পুরুষের নামের পূর্বে নাম থাকে মুহাম্মদ। ঠিক কি না? ও মুসলমান যুবক, চুনটা এলাকার যুবক ভাই, আজকে তোমার নামের শেষে থাকে জে আর, কি আর, জে আর, ওই নেইমার জে আর, হের নামও জে আর। হে খ্রিস্টানরা অনুসরণ করে কাকে? আজকে কইেন না কাকে অনুসরণ করে? আজকে হলো মারাত্মক লেভেলের একটা ইন্টারন্যাশনাল তারিখ 14 ফেব্রুয়ারি, বিশ্ব বেহা দিবস। কি দিবস? বেহা দিবস। কাকা কইছে কি দিবস? আসতে কোন করে বেহা দিবস। আচ্ছা বলেন তো, এই যে সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা আছেন, আপনারা কি আমাদের চাচিদেরকে ভালোবাসেন না? ও চাচা যান বলেন না, ভালোবাসেন না নাকি? বর্তমান যুবকদের চাইতে বেশি ভালোবাসেন, ঠিক না বেঠিক? বর্তমান যুবকদের সংসার 2 বছর 1 বছরের বেশি টিকে না, ডিভোর্স হয়ে যায়। আপনারা সংসার করতে করতে দাড়ি সাদা বানায় ফেলছেন, তার মানে কি আপনারা চাচিকে ভালোবাসেন না? কি কোন ভালোবাসেন না? কোন বলে বাড়িতে গিয়া তুমি একটা ফান বানাও, আমাকে একটা ফান বানায় দাও, কোন কি কোন না? কোননি। কিন্তু বর্তমান যুবক যেই নবীর অনুসরণ করবা, তুমি তো মুহাম্মদ নবীর উম্মত, তোমার কত দাম, কত দাম! তুমি নিজে তোমার দাম ভুলে গেছো। ও যুবক, সিংহের বাচ্চা হইয়া ছাগলের সিংহের গুতা খাও, ছাগলের সিংহের গুতা খাও, তোমার আসল রূপ তুমি ভুইলা গেছো। ও মুসলমানের সন্তানেরা, তুমি বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত, তোমার দাম কেমন জানো? জানো 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 যে নবীর উম্মত হওয়ার জন্য, পয়গম্বর আরবির উম্মত হওয়ার জন্য, পয়গম্বর আরবির উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের নবী রাসূলগণ আল্লাহকে বলছে, আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত বানাও। আল্লাহ কাহারও দোয়া কবুল করে নাই, ঈসা রূহুল্লাহর দোয়া একমাত্র কবুল করেছে, যিনি কিয়ামতের পূর্বে আমাদের নবীর উম্মত হিসাবে আসবে। আজ তুমি গর্ব করবা ও যুবক, তোমার আইডল হবে আবু বকর, উসমান, আলী, ওমর, তোমার আইডল হবে উলামায়ে কিরাম না, তোমার আইডল হয় ইহুদি খ্রিস্টান, তোমার আইডল হয় মেসি, তোমার আইডল হয় নেইমার, তোমার আইডল হয় ক্রিস্টিয়ানো রোনালদো, তোমার আইডল হয় ভারতের নায়ক নায়িকা। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠিক? না না, পয়গম্বর আরবির উম্মত হিসাবে এই কাজগুলা করা যাবে না। বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে, বিবাহ দিবস পালন করা যাবে না, চকলেট ডে পালন করা যাবে না। করে ফেলছে সবগুলা যুবকরা করে ফেলছে, এখন কইলে আর কি এলাম? আজকে আমি যখন নরসিংদী থেকে জোহরের নামাজ পড়াইয়া রওনা হইলাম, মুড়ে মুড়ে দেখি ফুলের দোকান বইছে, যে ফুলের দোকানগুলা ইতিপূর্বে ছিল না, ইতিপূর্বে ফুলের দোকানগুলা ছিল না। যুবক যুবতী একজনকে একজন হাঁটু গেড়ে বসে কই, ও যুবতী
তোমারে আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি, গোলাপ ফুল দিয়েছি। আর যুবতী বোনরা এই জিনিসটা চিন্তা করে না, ওদের ভালোবাসা কয়েক মুহূর্তের জন্য, যখন তার আনন্দ ফুর্তি শেষ, ভালোবাসাও শেষ। ও আমার আম্মা জানেরা, ও ঠিক না বেটি? এবার পয়গম্বর আরবির 1 নম্বর ডিউটি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও পয়গম্বর, আপনি তেলাওয়াত করেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন দান করেছেন। বলেন তো আমাদের নবী যদি কোরআন তেলাওয়াত করে কেমন মজা লাগবে? চিনলা না মানুষ কেমন নবীর উম্মত? আজ তুমি ওই নবীর উম্মত হয়ে গর্ব করা দরকার। আমি বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত, আমার চাইতে দামি কেউ না, কেউ না। পয়গম্বর আরবিকে আল্লাহ আদেশ দিয়েছে কোরআন তেলাওয়াত করেন। আমার মায়ার নবী হারাম শরীফের ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করে। আর রহমান আল্লামাল কুরআন, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দলে দলে মানুষ পয়গম্বর আরবির মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে ইসলাম ধর্মের মধ্যে সবাই ঝুঁকে যাইতেছে। এবার মক্কার বড় বড় লিডারদের মাথা গরম হয়ে গেছে। এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হুয়া মাজনুন, নাউজুবিল্লাহ বলেন। ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পাগল, তার কাছে তোমরা যাইবা না। কেন যাবো না? কই সে এমন একটা জাদুর মন্ত্র পড়ে, যে জাদুর মন্ত্রের মাধ্যমে মানুষের বাপ দাদার ধর্ম ভুলে যায়, তার নতুন ধর্ম সবাই গ্রহণ করে, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগায় দেয়। না না, তোমরা মুহাম্মদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে যাইবা না। এবার যদি আপনি মানা করেন যে সন্তান আমার, বাজারের মধ্যে পাগলা একটা হাতি আসছে, তুমি কিন্তু যাইবা না, যে জিনিসে মানা করে ওই জিনিসের মজা বেশি, ঠিক কিনা বলেন? বাচ্চাদেরকে যা না করবেন তা বেশি করে করবে, বাচ্চারা শুধু বুড়া মানুষ শুদ্ধ না, জিনিসের মজা বেশি, ঠিক না ঠিক? এবার মক্কার বড় বড় লিডারেরা বলে, ও দুনিয়ার মানুষ সাবধান, যাইবা না। কোথায় যাব না? ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাইবা না। কেন যাব না? মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জাদুর মন্ত্র পড়ে, গেলে তোমার বাপদাদার ধর্ম ভুলায় দিবে, গেলে তোমার বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি লাগায় দিবে, জাদুর মন্ত্র দিয়ে তোমাকে বশীভূত করে নিজের ধর্মের মধ্যে নিয়ে যাবে। এবার মানুষ কয়, কেমন পাগল, দেখা তো দরকার, নিজের চোখে না দেখা বিশ্বাস করব না। আল্লাহু আকবার। আমার আওয়াজটা তো কম করে কি? হ্যাঁ, আচ্ছা, ভাত কাটা খাইছি না? তুই এশারের ভাত কাটা খাইছি না? খাই ওই ইতে। আস্তাগফিরুল্লাহ। আপনারা খাওয়ানোর মধ্যে বেশি শক্তি নাই, মনে শক্তি থাকবো কেমনে? ইউরিয়া সার, এই সার, সেই সার, টিউবিট বাসুডিন দিয়া সব শক্তি করে মেরালা, ঠিক নেই? আগের ক্ষেতের মধ্যে গোবর দিত, চালি দিত, বাইনাইয়া 1 প্লেট ভাতের মধ্যে যে শক্তি আছে 10 প্লেট ভাতের মধ্যে এই শক্তি নাই, ঠিক না বেঠি? আমার যত আস্তে আস্তে দিলে আমার ভালো লাগে না। আমি যেখানেই যাই আলহামদুলিল্লাহ মাথায় নাম আওয়াজ দিতে হইব, আমার সাথে সাথে জোরে জোরে আওয়াজ দিবেন, বয়ান আরো চাঙ্গা হইব। রাজি আছেন নি? হ্যাঁ, আচ্ছা, সবাই জোরে জোরে তাকবীর দিবেন তো। লিল্লাহি তাকবীর। মোটামুটি হয়েছে, আমার কান ভালো লাগছে না। লিল্লাহি তাকবীর। 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন, জিন্দাবাদ জিন্দাবাদ। 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার মক্কার মানুষেরা বলে, কেমন পাগল, দেখার তো দরকার, নিজের চোখে না দেখা বিশ্বাস করব না। আমাদের নবী কেমন সুন্দর ছিল, কেমন সুন্দর ছিল, চাঁদের চাইতে সুন্দর, কোনো তুলনা হয় না, তুলনা হয় না। আম্মা জান উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, হে নবীর উম্মত, ও জগতের বাসী, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। আল্লাহু আকবার। তোমাদের সূর্যের নাম লানা শামসুন, তোমাদের সূর্যের নাম হলো সূর্য, আর আমার সূর্যের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে কোন জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আম্মা জানা এসে বলে, ও জগৎবাসী, তোমাদের সূর্য প্রত্যেকদিন সকালে পূর্ব দিগন্তে উদয় হয়, আর আমার আয়েশার সূর্যটা উদয় হয় প্রত্যেকদিন এশারের নামাজের পরে। আমি আয়েশার ঘরের দরওয়াজায়, সুবহানাল্লাহ
নামাজেরও দিন না, এত কিপটামি করেন মিয়া কেউ। সুবহানাল্লাহ বলে কি নুন মাছ লাগে? হ্যাঁ, সুবহানাল্লাহ বলে টেহা লাগে? লাগে? মজা লাগতেছে না? আমার নিজের কাছে ভালো লাগতেছে না। আপনার নামাজ নাই, ফুটাই গেছেন গা। শ্রোতা যদি গরম থাকে, বক্তাও গরম হয়ে থাকে, ঠিক না? শীত গেছে গা, তো অনেক কি এর শীত। চাদর টাদর ফালাইন, হ্যাঁ তুই না বুঝলে রাখছি, চাদর টাদর ফালাই বুঝ, লালা সারা দিয়ে বুঝ। এবার সবাই কয় পাগল দেখতে যায়, কই যাও? পাগল দেখতে যায়, একটা তামাশা আর কি। এবার সবাই যখন যায়, গিয়া দেখি কাবা ঘরের আঙিনায় বসে বসে পয়গম্বর আল্লাহর কালাম মজা মজা করে তেলাওয়াত করে। আর মানুষ যাইয়া দেখে পয়গম্বর আরবির চেহারার দিকে তাকাইয়া করে, এত সুন্দর চেহারার মানুষ কোনদিন পাগল হইতে পারে না, পারে না। এত সুন্দর মানুষ কোনদিন বাটপার হতে পারে না। এই নবী কোনদিন মিথ্যা নবী হতে পারে না। ইনি তো সত্য নবী, যার চেহারার মধ্যে স্পষ্ট ভাবে ভেসে উঠতেছে উনি মিথ্যাবাদী না। উনি যা বলছে সত্য বলছে, যা পড়তেছে সব সত্য পড়তেছে। উনি কোনো মানুষের বানানো কিতাব পড়ে না, উনি যা পড়তেছে সত্য পড়তেছে। এবার পাগল দেখতে যাইয়া মানুষ বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের সবাইকে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান বানায় দাও। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আওয়াজটাও মজা লাগতেছে না? নবীরে ভালোবাসেন নি সবাই? কে কে ভালোবাসেন না হাত তুলেন। ভালোবাসে না? বুঝছে না? কে কে নবীকে ভালোবাসেন হাত তুলেন, দুই হাত তুলেন। মিয়া নবীরে ভালোবাসেন না কেউ? দুই হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই নবীর শাফাআত চান, নবীর হাতে হাউজে কাউসার পান করতে চান তো? সবাই চান? আপনাদের আওয়াজটা যেন আমার এখানে আসে, বলবেন জুড়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জুড়ে, পাইলে নিরালাই গো নবী। ও তার দুই চরণে চুমু খাবো, দুই চরণে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী। জুড়ে জুড়ে, আরো জুড়ে, পাইলে নিরালাই গো নবী। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। ও তার দুই চরণে চুমু খাবো, দুই চরণে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী। আরো জুড়ে, আরো জুড়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জুড়ে, পাইলে নিরালাই গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, ঠিক কিনা? এ চুনটার মানুষ জুড়ে বলেন ঠিক কিনা? উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। তার দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। তাহার দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে,
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জুরে পাইলে নিরালাই গো নবী आशिक हूँ बरादर शहंशाह दो आलम सुन्नत की पैरूबी करते रहो हर जहर दम सुन्नत की पैरूबी करते रहो हर जहर दम এবার সবাই পাগল দেখতে যাইয়া মুসলমান হয়ে গেছে দেখতে গেছে পাগল হয়ে গেছে মুসলমান এবার মক্কার বড় বড় লিডারদের মাথা গরম পাগল বলছিলাম মুহাম্মদ পাগল 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 কেউ মুহাম্মদের কাছে যাইবা না মুহাম্মদের কাছে গেলে বাপদাদার ধর্ম ভুলে যাইবা মুহাম্মদের কাছে গেলে নাস্তিক হয়ে যাইবা সাবধান মুহাম্মদের কাছে যাওয়া যাবে না কিন্তু মানুষ যা মানা করেছিলাম তার চাইতে বেশি গেল পাগল দেখতে যাইয়া সব মুহাম্মদের দলে চলে গেল এবার আবু জাহেলের মাথা গরম নাম ছিল আবুল হিকাম কি নাম ছিল আবুল হিকাম জ্ঞানের বাবা বুদ্ধির বাবা পয়গম্বর আরবিকে না মানার কারণে আবু জাহেল হয়ে গেছে এমন নিকৃষ্ট হইছে আজ পর্যন্ত মুসলমান তো দূরের কথা কোন ইহুদি খ্রিস্টান বুদ্ধ নাসারা হিন্দু নিজের সন্তানের নাম তো দূরের কথা গৃহপালিত কুত্তা বিলার নাম আবু জাহেল রাখে না ঠিক কি না এবার আবু জাহেল কয় এই মুহাম্মদ যেই মিলে দাওয়াত দেওয়া শুরু করছে যেই মিলে তার দলে মানুষ ঢুকতেছে আমার নেতৃত্ব ছুটে যাবো গা নেতৃত্ব আচ্ছা কোন তো মুহাম্মদ যে সত্য নবী আমাদের নবী যে শ্রেষ্ঠ নবী আসলে সত্য নবী আবু জাহেল জানেনি আমার জানে না মনে আপনি গিয়ে কয়ে না জানলে হের কবর গিয়ে জানেনি আবু জাহেলের বউ একদিন জিজ্ঞাসা বউ কিন্তু জানে জামাই কি মন আল্লাহ রুডি না বাট পারছি ঠিক না তো বউ কি ও সর্দার তুমি তো উমাইয়া পুত্রের কহ মুহাম্মদ তো কুরাইশ বংশের কহ তো মুহাম্মদ তো ভালো মানুষ আমি জানি কহ ভালো মানুষ আচ্ছা মুহাম্মদের কোনো দোষ আছে না দুধে বাস আছে মুহাম্মদের কোনো বাস নাই সুবহানাল্লাহ পড়বেন না আসলে দুশ্মন প্রশংসা করে বুঝছেন নি আরে কথা মানো না করে আরে তোর কাছেই তো কইতাম তুই তো গিয়ে প্রাষ্ট করে দিবি সমাজ হ্যাঁ অনেক বিটাই আছে 2-3 বিটি এক কান হইলে কিলা তোর কি খবর কে গুণ কুইস না এমন একটা জামাই ঘর করতেছি টেয়া একটাও তাই না বিড়ির ফুটকি সময়তে সব শেষ করে কয়নি কথা আমরা করে তাই কি আর কম নি কিতা করে বন্ধু বান্ধবের মধ্যে আড্ডা দিয়ে সব শেষ করে একটা টেহা বড় তাই না কত বুঝাইলাম যে জিহুদের টেহা লাগবো ভবিষ্যতে তুমি বাড়ি জায়গা কিনতেইব যদি এমনি না রাখে মরে যাবে তবে বলে আমার বাপ মনে ফুহিনীর ফুট আছি আমরা কোনো কিছু দিয়ে গেছে না মহিলারা কয় না এই মনে মহিলা আছে জামার বদনাম গিয়া শ্বশুর বাড়িতে বাপের বাড়ি গিয়ে করে কেমন জামাই দিকা দিস এই করে না সেই করে না এন করে না তেন করে না আমার ভাই বোনে সব লয়ে যায় এই মাহফিলেও ইসলাম কিন্তু ও আম্মা জানলে আপনারা রাগ করেন না ঠিক না এমন আসেনি আপনারা ঠিক কিনা কুন্ডরে ও আবার নিকো বলে হুজুরের লোকে ঠিক মিলাইছিলা আজকাল দরজা খুলতাম না বার ওই ঘুমাইবা হ্যাঁ আসলে সত্য বর্তমানে অধিকাংশ মেয়েদের সংসার মার কারণে নষ্ট হয়ে যায় যেই মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের সংসার তত তাড়াতাড়ি তালাক ঠিক না ঠিক ওই মন জামাই ফ্যাক্টটা বানাইলাম চিন্তা করিস না আইফোনের বাইক থেকে তত লাগে বালা জামাই দিকে রাখছি যেই মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের সংসার তত তাড়াতাড়ি তালাক এবার আবু জাহেল তুই তো বলে তুই কয়ে দিবি আবু জাহেল কইছে মুহাম্মদ সত্য নবী কই না সত্য কথা না আপনি কোন আমার আবু জাহেল আসলে দেহ মুহাম্মদ যে সত্য নবী এটা আমি জানি মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে কোরআনটা কোনো মানুষের বানানো না আল্লাহু আকবার ওইটাও সত্য মানো না কে রে আমার নেতৃত্ব যে যাইব গা সরদারি ছুটে দেবো গা কিরদারি সরদারি ছুটে দেবো গা কাহারে আপনি তো কপাল পুরা এই বেশি কথা কইলে বাপের পেট ফাটাই দেবো বেশি সাউন্ড টাউন দিস মাথা গরম সরদারি ছুটে দেবো গা সরদারির ভয়ে মুহাম্মদকে মানে না আল্লাহ দেখেনি এবার আবু জাহেল মনে মনে ফোন দিয়ে আসছে মুহাম্মদকে আর বাঁচায় রাখা যাবে না নাউজুবিল্লাহ পরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মদিনাওয়ালা নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবের আমার আল্লাহর হাবিব আমার আল্লাহর দোস্ত আল্লাহর দোস্তের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করে আমার আল্লাহ বলে আমার বন্ধুকে মারার জন্য তোরা চিন্তা করতেছিস সমস্যা নাই আমি আল্লাহ সব জানি
আমার বন্ধুর কাছে যাওয়ার আগেই যা করার আমি করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? মক্কার বড় বড় কুরাইশ বংশের লিডাররা, নেতারা মিলে ভারত থেকে একজন জাদুকর ভাড়া করেছেন, জামাত নামক জাদুকর। জাদুকরের নাম কি? জামাত। সবাই বলেন জাদুকরের নাম কি? জামাত নামক জাদুকর আসছে পরে এবার আবু জাহেল ডেকে ডেকে বলে, রে জামাত নামক জাদুকর, আমাদের এলাকায় একটা পাগল মানুষকে বাপ দাদার ধর্ম ভুলা দেয়, কি জানে জাদুর মন্ত্র পড়ে মানুষের বাপ দাদার ধর্ম ভুলা দেয়। তুমি গিয়া মুহাম্মদকে জাদু টুনা করে মেরে ফেলবা, নাউজুবিল্লাহ বলেন। এবার জামাত নামক জাদুকর পয়গম্বর আরবিকে মারার জন্য রওনা হয়ে গেল। আল্লাহ দেখিনি বলেন না, আসতে বলবেন না, ও চুনটার মানুষ ইমানের আওয়াজ দিয়া জুড়ে বলেন আল্লাহ দেখে কি দেখে না। জামাত নামক জাদুকর আমার রাহমাতুল লিল আলামিনকে মারার জন্য রওনা। মুহাম্মদ আরবি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, আল্লাহর কোরআন পড়তেছে। আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, আল্লাহ বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও পয়গম্বর আপনি ওই কোরআন থেকে তেলাওয়াত করেন যা আপনার উপরে নাজিল হয়েছে। পয়গম্বর আরবি তেলাওয়াত করে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জামাত নামক জাদুকর পয়গম্বর আরবির সামনে গিয়ে দাঁড়াইল। চেয়ারটা খালি, খারাপ দেখা যায়। মুরব্বী একজন সামনে এখানে এসে বসেন, আমি এটা আমার রিকোয়েস্ট, একজন আসেন এখানে। এবার পয়গম্বর আরবি তাক বন্ধ করে দিয়েছে জামাত নামক জাদুকরকে দেখে। জামাত নামক জাদুকর বলে, ও মুহাম্মদ তুমি নাকি কেমন জাদুর মন্ত্র পড়ো, মানুষের বাপ দাদার ধর্ম তুমি ভুলায় ফেলো রে মুহাম্মদ। আমি শুনেছি তুমি নাকি কেমন জাদুর মন্ত্র পড়িয়া মানুষের বাপ দাদার ধর্ম ভুলায় ফেলাও। তুমি কি যা পড়তেছো এই জাদুর মন্ত্র সত্য জাদুর মন্ত্র নাকি? এবার পয়গম্বর আরবি ডেকে ডেকে বলে, ও জামাত নামক জাদুকর আপনি তো জাদুকর, আমি যদি কোরআন তেলাওয়াত করি আপনি শুনেন, এই কোরআন তেলাওয়াত যদি জাদুর মন্ত্র হয় আপনি নিশ্চয়ই জাদুকর হলে জাদুর মন্ত্র বুঝতে পারবেন। আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে করে শোনাই, আপনি দেখবেন আপনার জাদুর মন্ত্রের সাথে মিল খায় কিনা কোনো কিতাবের সাথে। এবার পয়গম্বর আরবি আল্লাহর নাযিলকৃত কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম বখা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি নুঈনু। খারাপ লাগে আপনাদের? এবার পয়গম্বর আরবি আল্লাহর দেওয়া কোরআন সুন্দর করে মজা করে তেলাওয়াত শুরু করে দিয়েছেন। মোরা মজা করে কোরআন তেলাওয়াত শুরু করতেছে, ওই দিকে তাকা দেখি জামাত নামক জাদুকর চোখ বেবে গাল বেবে পানি পড়তেছে। আল্লাহু আকবার, আসতে বলবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর আরবি তাকায় দেখে জামাত নামক জাদুকরের চোখের কোনায় পানি জমে গেছে। জামাত নামক জাদুকর পয়গম্বর আরবির মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে চোখ বেবে বেবে পানি পড়তেছে। এবার জামাত নামক জাদুকরের চোখের পানি দেখিয়া পয়গম্বর আরবি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। জামাত নামক জাদুকর দেখলো যখন রাসূল কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল, জামাত নামক জাদুকর আপনি আমার নবী মদিনাওয়ালা নবীকে ডেকে ডেকে বলে, ও মুহাম্মদ কোরআন তেলাওয়াত বন্ধ করব না। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। ও মুহাম্মদ, যেই বাণী শুনলে পরে কোনো মানুষের দিল ঠিক থাকে না, কোনো মানুষ পাথর দিলওয়ালা মানুষের মনটা মোমের মতো গলে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে জামাত নামক জাদুকর বলে, ও মুহাম্মদ কোরআন তেলাওয়াত বন্ধ করবা না। যেই বাণী শুনলে পরে চোখের পানি ধরে রাখা যায় না, যেই বাণী শুনলে পরে পাথর দিল গলে যায়, ওই বাণী কোনো মানুষের বানানো হতে পারে না। আল্লাহু আকবার। ও মুহাম্মদ, আমি তোমার কণ্ঠে
মজা ভরা কণ্ঠে, মধু মাখা কণ্ঠে আর লম্বা সময় কোরআন তালাওয়াত শুনবার চাই। কোরআন শরীফের তালাওয়াত বন্ধ করো না। অবশেষে জামাত নামক জাদুঘর পয়গম্বর আরবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যারা নবীর বিরোধিতা করতেন, আবু জাহেল ও বাসাই বা তারাও গোপনে গোপনে রাসূলের কোরআন তালাওয়াত শুনতেন। কোরআন তালাওয়াতের এমন পাওয়ার, জিন জাতি পর্যন্ত কোরআন তালাওয়াতকে ভয় পায়। তাদের মধ্যে খারাপ কিছু জিন আছে যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, মানুষকে বিপদের মধ্যে ফেলে দেয়। ঠিক এমনই একটা ঘটনা আপনাদেরকে বলবো, আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? আচ্ছা, কে কে থাকবেন না ভাগবেন হাত তুলেন দেখি। ও দেখো ভাগবো বলে, ভাগবা তুমি ভাগবা, আমার ক্যামেরাম্যান কাছে বলে ভাগবো। আচ্ছা, এই ঘটনাটা বলবো, কে কে শেষ পর্যন্ত থাকবেন হাত তুলে। লিল্লাহি তাকবীর। মালদ্বীপের ঘটনা, মালদ্বীপের ঘটনা বিশ্ব ভ্রমণকারী আল্লামা ইবনে বাতুতা তার কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন। এই মালদ্বীপ ছিল ইহুদিদের দখলে, এই মালদ্বীপ ছিল হিন্দুদের দখলে। এই মালদ্বীপের মধ্যে মানুষ অগ্নি পূজা করত, মালদ্বীপের মানুষ মূর্তির পূজা করত, রাম 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 পূজা করত। কিন্তু এই মালদ্বীপের মধ্যে কেমন ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ওই ঘটনা আজকে আপনাদেরকে বলবো। আপনারা শুনতে রাজি আছেন সবাই? মক্কার জমিন থেকে আরব সাগর দিয়ে একটা জাহাজ বাণিজ্যের উদ্দেশ্যে রওয়ানা। ওই জাহাজ যখন রওয়ানা হইল, জাহাজ কিছু দূর যাবার পরে সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় তুফান শুরু হয়ে গেল। তুফানের সাথে জাহাজের ড্রাইভার এমন ভাবে পাল্লা দিতে শুরু করলো, ঢেউ কেটে কেটে সামনে আগানোর চেষ্টা করতেছে। বড় বড় তুফান, এই তুফান পাড়ি দিয়া ওই বণিক, ওই জাহাজের ড্রাইভার বেশিক্ষণ টিকতে পারে নাই, সাথে সাথে জাহাজ ডুবে গেল। জাহাজ ডুবার পরে কেহ পানির নিচে ডুবে যাইতেছে, মরে যাইতেছে, কেহ হাবুডুবু খাইতেছে, কেহ বিষাক্ত এবং হিংস্র প্রাণীর শিকার হয়ে যাইতেছে। সমুদ্রের মধ্যে হিংস্র প্রাণী বসবাস করে কি করে না? সমুদ্রের মধ্যে ভয়ঙ্কর একটা মাছ আছে, যেই মাছের নাম হলো শার্ক মাছ। শার্ক মাছ, কেহ ওই শার্ক মাছের শিকার হয়ে যাইতেছে। একটা যুবক, ছোট্ট বালক আল্লাহকে ডেকে ডেকে বলে, ও মালিক, আমার সিনার ভিতরে 30 পারা কুরআন, আমাকে তুমি মেরে ফেলেন আল্লাহ। আমি তোমার দুনিয়ার মধ্যে এই কুরআনের বাণী পৌঁছায় দেওয়ার নিয়ত করেছি আল্লাহ। তুমি আমাকে বাঁচানোর মালিক, তুমি যারা বিপদ থেকে উদ্ধার করে নেওয়ালা আর কেউ নাই। ঠিক না বেঠিক বলেন না? বিপদ থেকে উদ্ধার করে নেওয়ালা আল্লাহ ছাড়া কেউ আছে নাকি? আল্লাহ ছাড়া কেউ আছে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যুবককে বলে, যুবক রে, কোনো চিন্তা করবা না। গায়েব থেকে আওয়াজ আসলো, রে যুবক, তোমার সামনে একটা তক্তা এনে দে, এই তক্তার মধ্যে তুমি ধরে রাখবা, আমি আল্লাহ ভাষায় ভাষায় তোমাকে নিয়ে যাব। একটা লোক উঠবেন না, যে উঠবেন তো খবর আছে, বয়ান যেই উঠবে বয়ান সাথে সাথে শেষ করে দেবেন। উঠবেন, বয়ান শেষ। এখন আপনারা চিন্তা করবেন, কাউরে উঠতে দিবেন, কাউরে উঠতে দিবেন না, সৌন্দর্য নষ্ট হয়। এবার যুবকের সামনে একটা তক্তা ভেসে আসলো, যুবক মজবুত করে তক্তাকে ধরে ফেললো। এবার হালকা হালকা কলো 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 তানের ঢেউ তাকে এমন ভাবে ভাসাইয়া ভাসাইয়া মালদ্বীপের চরের মধ্যে নিয়ে লাগাই দিল। যুবক তাকায় দেখে চতুর্দিকে মরুভূমি, কিছুই দেখা যায় না। দূরে দেখা যায় একটা বাজার। এবার জেলেরা তাকে এমন ভাবে পাইলো, কুড়াইয়া পাইলো। ওই সময় মানুষ গোলামের মতো কেনা বেচা হইতো। কি হইতো? গোলামের মতো মানুষ কেনা বেচা হইতো। জেলেরা তাকে পাইয়া নিয়ে গেল বাজারের মধ্যে চড়া দামে বিক্রি করার জন্য। যুবক দেখতে বড় সুন্দর, কারণ তার বাড়ি তো মালদ্বীপ না, সে সৌদি আরবের যুবক। সৌদি আরবের মানুষ বড় সুন্দর হয়, ঠিক কিনা বেঠিক? এবার এই যুবকের দাড়ি উঠে নাই, ছোট্ট যুবক, ছোট্ট বালক, এত সুন্দর চেহারা। এবার জেলেরা মনে মনে ফোন দিয়ে আটলো, তাকে আমরা চড়া দামে বিক্রি করতে পারবো। বাজারের মধ্যে নিয়ে গেল, মানুষ তাকে কেনার জন্য যখন আসে, এবার জেলেরা খুব চড়া দাম চায়, কেউ নিবার পারে না। এমন সময় একজন হিন্দু মহিলা আসলো, তার কোনো পুত্র সন্তান ছিল না। আয়েশা বলে, ও মৎস্যজীবীরা, ও জেলেরা, শুনো,
এই বাচ্চাকে বিক্রি করবা? কয় হ্যাঁ। কয় কত বিক্রি করবা? কয় এত। এত নিচে দিলে হবে না? কয় না। কত লাগবে? সব টাকা নিয়ে যাও, এই যুবককে আমাকে দিয়া দাও। এবার ওই যুবকটাকে, বালকটাকে কিনিয়া ওই মহিলাটা নিয়ে গেল তার বাড়িতে। মহিলাটা বাড়িতে নেওয়ার পরে বলে, রে বাজান, আমার কোনো সন্তান নাই, পুত্র সন্তান, তুমি আমাকে মা বলে ডাকবা, আমার মেয়েটাকে তুমি বোন বলে ডাকবা, আমার কোনো পুত্র সন্তান নাই। ছেলের মুখে আম্মা জান ডাকটা শুনতে আমার বড় মায়া হয়, আমার বড় আফসোস হয়। আজ থেকে আমি তোমার ভরণ পোষণ দিব। এবার যুবকটা নিজের পরিচয় গোপন রাখলো। সে যে মুসলমানের সন্তান প্রকাশ করে নাই, তার ভিতরে 30 পারা কোরআন আছে প্রকাশ করে নাই। যুবক মাকে মা বলে ডাক দেয়, বোনকে বড় বোনের মতো সম্মান করে। এমন ভাবে দিনকাল যখন কাটতে শুরু করলো, যুবকটা তাকায় দেখে মালদ্বীপের মানুষ আল্লাহকে চিনে না, আগুনের পূজা করে, আগুনের সেজদা দেয়, মূর্তির পূজা করে, রাম রাম, ভগবান 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 24 ঘন্টা জপে। এবার যুবক দেখতেছে এই মালদ্বীপের মধ্যে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা ভাব, সবার চেহারার মধ্যে একটা পেরেশানির ভাব দেখা যায়। এবার যুবক মাকে ডেকে বলে, মা, এই মালদ্বীপের মধ্যে কেমন যেন একটা ভয় আতঙ্ক কাজ করে কেন? ও মা, আমি জানতে চাই এই মালদ্বীপের মধ্যে কেন মানুষ এমন আতঙ্কের মধ্যে থাকে। এবার মা ডেকে ডেকে বলে, রে সন্তান, এই মালদ্বীপের মধ্যে প্রত্যেক বছর নির্ধারিত সময়ে রাত 12টার পর একটা সিডর হয়। সিডর কি হয়? ঘূর্ণিঝড় হয়, সিডর হয়, সিডর। এই সিডরে এই মালদ্বীপের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যায়। এমন ভাবে প্রত্যেক বছর নির্ধারিত সময়ের মধ্যে রাতের 12টার পরে সিডর হয়। এই সিডরে লক্ষ কোটি মানুষ, হাজার হাজার মানুষ মারা যায়। এবার মালদ্বীপের রাজা একটা নিয়ম করলো, জ্যোতিষীদেরকে একত্রিত করে। এবার জ্যোতিষীদেরকে বলে, আমার জ্যোতিষীরা, তোমরা জ্যোতিষী মন্ত্র পড়িয়া দেখো কি জন্য এই সিডর হয়, এই সিডর কোন কারণে হয়। এবার জ্যোতিষীরা তাদের জ্যোতিষী মন্ত্র পড়ে পড়ে দেখতেছে একটা দুষ্ট জিন প্রত্যেক সময়, প্রত্যেক বছরের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে এমনভাবে পানিগুলাকে এমন ঘুরাইতে 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 পাহাড় পরিমাণ উঁচু করে সিডর তৈরি করে, যার জন্য পুরো মালদ্বীপ ডুবে যায়, মানুষ মারা যায় লক্ষ লক্ষ, অনেক ক্ষয়ক্ষতি হয়। এবার বলতেছে, তোমরা ওই জিনের সাথে কথা বলে দেখো সেই জিনটা কে বলতে চায়। এবার জ্যোতিষীরা খারাপ জিনের, দুষ্ট জিনের সাথে কথা বললে পরে বলে, আমাকে প্রত্যেক বছর ওই নির্ধারিত সময়ে যেই তারিখে সিডর হবে, ওই তারিখের সন্ধ্যার আগে ওই নদীর কিনারার মধ্যে একটা রাম মন্দির আছে, ওই রাম মন্দিরের মধ্যে সুন্দরী একটা যুবতী দিতে হবে। ওই যুবতীকে আমাকে দেওয়ার পরে আমি ওই যুবতীকে ভোগ করব। তারপরে পরের দিন সকালে ওই যুবতীর মৃতদেহ তোমরা নিয়ে যাইবা। প্রত্যেক বছর যতদিন দিবা এই যুবতী মাইয়া, তত বছর আমি সিডর দিব না। যতদিন পর্যন্ত দিবা ততদিন পর্যন্ত এই তুফান বন্ধ থাকবে। যেই দিন বন্ধ হয়ে যাবে পুরো মালদ্বীপের নিশানা আমি মুছে দিব। এবার রাজা নিয়ম করেছে, এই মালদ্বীপের মধ্যে যত সুন্দরী যুবতী আছে, লটারির মাধ্যমে এক এক বছর এক একজন নাম পড়ে। যেই সুন্দরীর নাম পড়ে ওই সুন্দরীকে সাজাইয়া গুছাইয়া মেকআপ করিয়া সুন্দর নববধূ সাজাইয়া তাকে ওই রাম মন্দিরের মধ্যে রেখে দেওয়া হয়। পরের দিন সকালে ওই মেয়ের মৃতদেহটা আনা হয়। আর মালদ্বীপে কোনো সিডর হয় না। বড় স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ তো অবশ্যই করতে হবে। এবার রাজা এই জিনিসটা চালু করলো। কিছুদিন পরে এমনভাবে দিনকাল চলতে লাগলো। হঠাৎ করে যুবক দেখি যেই মহিলাটাকে কিনে নিয়ে আসলো, ওই মহিলা মাটিতে গড়াগড়ি করে কান্না করতেছে। এবার যুবক দেখে দেখে বলে, মা, কেন তুমি কান্না করতেছো? এবার মা ডেকে ডেকে বলে, রে সন্তান আমার, হে যুবক, তুমি ধীরে কান লাগায় শোনো। যখন রাজা প্রত্যেক বছর লটারি দেয়, এই বছরও লটারি দিয়েছে। যে লটারির মধ্যে আমার মায়ার কন্যাটার নাম আসে গেছে। হে যুবক, আমি নিজের হাতে আমার মেয়েটাকে লালন পালন করেছি। 10 মাস 10 দিন আমি মা আমার মেয়েটাকে আমি গর্ভে ধারণ করেছি। যুবক রে, আজ কেমন করে আমি আমার এমন আদরের সাজানো মেয়েটাকে, নিজের হাতে ঘরে তোলা মেয়েটাকে আমি জিনের হাতে তুলে দেব? এই খারাপ জিন আমার মেয়েকে লন্ডভন্ড করে দিবে, আমার মেয়েটাকে মেরে ফেলবে। হে যুবক, আমি এই ভয়ে কান্নাকাটি করতেছি। এই বছর লটারির মধ্যে আমার মেয়ের নাম আইসা গেছে। এবার যুবক ডেকে ডেকে বলি, মা,
তুমি কোনো চিন্তা করবা না, আমি আছি, আমাকে তুমি বুঝতে দাও। ও মা, আমার বোনের জায়গার মধ্যে বোনকে তুমি নানার বাড়িতে পাঠায় দাও, আর বোনের জায়গায় আমাকে সাজায় দাও। আমার দাঁড়িয়ে মুছ কোনো কিছুই ওঠে নাই, দেখতে মাইয়ার মতোই দেখা যাবে। এবার মা ডেকে ডেকে বলে, না না, ও সন্তান আমার, আমার কোনো পুত্র সন্তান নাই। এমনিতেও কিছুদিন পরে আমার মেয়েটাকে বিবাহ শাদী দিয়া দিলে সে অন্যের বাড়িতে চলে গেল, আমি এতিম হয়ে গেলাম, আমাকে দেখাশোনা করার জন্য কেউ থাকবে না। এ যুবক, তোমাকে যদি আমি দিয়া দেই, আমাকে কে দেখাশোনা করবে? বৃদ্ধ হইলে আমাকে কে সেবা যত্ন করবে? না রে বাবা না। নিজের সত্যতা প্রকাশ করতেছে, মা চিন্তা করবা না, আমার সিনার ভিতরে 30 পারা কুরআন আছে। আসতে বলবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। বলে, বাবারে 30 পারা কোরআন কি কয়? মা তোমার জানার দরকার নাই, আমার বোনটাকে তুমি নানার বাড়িতে পাঠিয়ে দাও, বাকিটা আমি বুঝবো। বুড়ের জায়গার মধ্যে তুমি আমাকে সুন্দর করে মেকআপ করে সাজাইয়া, সুন্দর শাড়ি কাপড় পরাইয়া আমার বোনের রুমের মধ্যে নিয়ে আমাকে রাইখা দিবা। রাজার লোকেরা আমাকে যখন নিয়ে যাবে রাম মন্দিরে রাখবে, বাকিটা জিনের সাথে খেলা আমি খেলবো না। খেলা হবে, খেলা হবে, ঠিক ঠিক, জিনের সাথে খেলা হবে। না বাবা, আমার ভয় হয়। মা কয়, বাবারে আমার ভয় হয়, তোমাকে যদি জিন মেরে ফেলে। কয়, মা আমার কাছে এমন জাদু মন্ত্র আছে, এমন পাওয়ার, যে পাওয়ারের মধ্যে জিন দেখলো আমাকে বাপ ডাকবে 100 বার। কি ডাকবে? বাপ ডাকবে 100 বার। দেখবেন যারা হাফেজ সাহেব রাতের 1টা 2টা বাজে সারা দেশে হাঁটতারে, জিন দেখলো কয়, সালাম আলাইকুম উস্তাদ, সদ্দার দূরে তাহে। খলিফাতুল মুসলিমিন ওমর যে রাস্তা দিয়া যাইতেন, ওই রাস্তা দিয়া তো দূরের কথা, ওই পাশে দিয়ে ও শয়তান যাইতেন না। দুটি কিন্তু উমরের যে রাগ, এক সর্দা মেরে লাগে। আরো ওই যে রাগ আছেন মুসা নবীর। একদিন মুসা নবী আলাইহিস সালামের কাছে জিব্রাইল আসলো, আজরাইল আসলো রূহ খানদান করার জন্য। আয়েশা সালাম দিছে না, এক থাপ্পড় দিছে, চোখ কানা করে নিছে। আল্লাহর কাছে গিয়ে, আল্লাহ দেখছো কি করছে? কি করছে? তোমার পয়গম্বরে মুসা করছে? হ। কি করছে? থাপ্পড় দিয়ে চোখ কানা করে নিছে। মুসা, হ্যাঁ আল্লাহ, তুমি আজরাইলে থাপ্পড় দিছো? দিছি তো। কাপড় কো দিছি তো। কেন দিছ? সালাম দিছ না, আমি পয়গম্বর, আয়েশা আগে সালাম দিব না। হ্যাঁ সালাম দিছে না, এর লিগে আরো 40 বছর বাড়াই দিছে। আয়াত সুবহানাল্লাহ, বলবেন না, এমন জোর দিছে। তো উমরের দেখলে ডরাইতো, যারা হাফেজে কুরআন তাদেরকে দেখলে জিনও বই যায়। বাবারে উস্তাদ আয়ে ভিতরে যে কালাম আছে একটা ফু দিব, জ্বালায়া ছালি করে ছেড়ে দিব, ঠিক নেই? এরপরে আবার যুবক বলতেছে, মা তুমি কোনো চিন্তা করবা না, বাকিটা আমার উপরে ছেড়ে দাও, বাকিটা আমি বুঝবো। এবার মা চোখের পানি পাড়ায় পাড়ায় ভয় করে, রে সন্তান, তোমাকে আমি বাজার থেকে ক্রয় করে আনছি, দীর্ঘদিন তুমি আমাদের সাথে জীবন যাপন করেছো, আজ নিজের সন্তানের মতো তোমার প্রতি মায়া জন্ম হয়ে গেছে। সন্তান রে, তোমাকে আমি কেমন করে দুষ্ট জিনের হাতে তুলে দেয়, দানবের হাতে তুলে দেয়, সহ্য হয় না। যুবক ডেকে ডেকে বলে, মা তুমি কান্নাকাটি করবা না, আমাকে তুমি নির্ভয়ে সুন্দর করে সাজায় দাও। সুন্দর করে সাজাইয়া তাকে ঘরের মধ্যে যখন রাখলো, রাজার লোকেরা আসছে। আয়েশা কয়, এমন ভাবে ঘুমটা তুলে কয়, মাশাআল্লাহ। কি কয়? মাশাআল্লাহ, সাংঘাতিক সুন্দর রে, এত সুন্দর নারী আমরা জিন্দেগিতে দেখি নাই, এত সুন্দর যুবতী আমরা জীবনেও দেখি নাই। এবার তাদের মনের মধ্যে একটা মায়া জন্ম হয়ে গেছে, আহারে আজকে এত সুন্দর একটা যুবতীকে জিনে খেয়ে ফেলবি। তাদের মায়া হয়, কিন্তু রাজার হুকুম অমান্য করা যাবে নাকি? রাজার হুকুম অমান্য করলেই ঘাড় থেকে মাথা আলাদা করে দিবে, ঠিক না বেঠিক? বলে চলো, হাতে দিরা টান দিতেছে, এই রাখ, টান দেওয়া লাগতো না, আমার দেখার আজকে কি হইব না হইব, টান দিও না, আমি নিজে হাঁটতে যাবো। বাবারে, এই মাইয়া যে সাংঘাতিক সাহসী মাইয়া রে, সাংঘাতিক সাহস। সাহসটা দিছে কেডা? ভিতরে কি আছে? কই ভাড়া? পাওয়ার কার? কুদরতি পাওয়ার, কোরআনের পাওয়ার, ঠিক নেই? এবার যুবক রওনা হয়ে গেল। যুবককে রাম মন্দিরের মধ্যে রাখা হয়ে গেছে। যুবককে রাম মন্দিরে রাখা যখন সবাই চলে আসার পরে আবার যুবক রাতের 12টার পরে অপেক্ষা করবে, রাত পর্যন্ত অপেক্ষা করতেছে কখন সিডার হবে, কখন দুষ্ট জিন তার মধ্যে আসবে, আয়েশা তার উপরে আক্রমণ করবে। সে রেডি হয়ে গেছে। যুবক রেডি হয়ে গেছে, প্রস্তুত আছে, কোন সময় জিন আইব আর সাথে সাথে অ্যাকশন শুরু হইব, তালাওয়াত শুরু করে।
রাতের যখন 12টা হয়ে গেল, এবার যুবক আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহর মজা করে কোরআন তেলাওয়াত করতেছে, সূরা ইয়াসিন শুরু করে দিছে। দেখবেন যখন জিন ধরে কাউকে হুজুরে গিয়ে সূরা জিন পড়ে, সূরা ইয়াসিন পড়ে, পরে পরে ফু দেখো, বাবারে আমার ফু দিস না, আমার বংশ মরে যাবো গা, এন করুম তেন করুম, মিষ্টি লাগবে, এই লাগবে সে লাগবে, কোনো মিষ্টি নাই, খাসি লাগবে, খাসি নাই, ফলে কি চা বইস, যখন বইস যখন কয় না যে না বইস দেওয়া যেত না, আরো বেশি বেশি জুড়ে জুড়ে সূরা ইয়াসিন পড়ে, আচ্ছা বাপ রাখছি বইস না, ছাগল দিতাম না, কোথায় 10 কেজি মিষ্টি, 10 কেজি মিষ্টিও না, কোথায় 5 কেজি মিষ্টি, কিচ্ছু দিতাম না, যাইবে না তোরা সূরা ইয়াসিন পুরোটা করে একটা ফু দিমু, 33 আয়াতের ফু দিয়া তোরা জ্বালায় করে একটা দমে মেরালাম, তুই আমার ধর্মের বাপ লাগোস, সেটা দে, যাইবে নি, যাবো, কেমনে যাবে, ওই গাছের একটা ডাল ভেঙে যাবো, জানি আপনার সাথে জিন চলছে না, আগে অনেক জিন মিশে গেছে, আগে জিন চলছে, মুরব্বীরা মাছ ধরতে গিয়ে জিনের লোক আটটাচ্ছি করছে, ফার্সি করছে, বিশাল বড় গজার মাছ সাহায্যে বই, আমি আমার কাহার মুখতে বাপের মুখতে শুনছি আর কি, জিনে কিনা করতো, বিশাল বড় গজার মাছ বোয়াল মাছ সাহায্যে বয়ে থাকতো, তো আইরা ধরতে জানে, আইরে আমার বাড়ি কিন্তু তিলিকান্দি, দূরে না বেশি, মানে নরসিংদীর দিকে আছে, চাকরি করে নরসিংদী, বাড়ি কিন্তু আপনার রেমে ওই বেশি দূরে না, দাঁড়ের গোলা ওই হাওরের মাঝখানে বাড়ি, লিখে বুঝি আর কি, লাইট লয়া ফলো লয়া জানিও, চল লয়া জানা, অনেকে গাওয়ায় মারে, কই গেছে, গাওয়াই তো গেছে না, মাছ ধরতে গেছে আর কি, কই গেছে, আয়রা ধরতে গেছে, মানে ফলো দিয়া মাছ ধরতে গেছে, দেখে কি বিশাল বড় গজার মাছ, বিখ্যাত আর মাছের লোক, বড় লোক, ঠিক নেই, রাতে 3টা বাজে বেঙ্গা ডাকতেছে, মাছের ডাকুন না মনে দূরে গেছে, বেঙ্গের ডাকা ফলো নেমে গেছে, উদাহরণ দেয়নি, যায় দেখি এত সুন্দর মাছ, জাপ দে, মাছ নাই, কিরে মাছ করি, আবার দে উই করে আডু বানিয়ে গেছে, মাছটা আবার দেখা যাও পরে বাসা দেয়, আবার গাইতে লাগে না, কিরে মাছ করি, এরপরে করে ভালো করে গোলা মানে ইচ্ছা মতো সুবাসুবি শুরু হয়ে যাবে, একবার হেসু বাদে, ঠিক না ভাই, ঠিক এমন হয়নি, যুবক অপেক্ষা করতেছে, আসক আজকে খেলা হবে জিনের সাথে, সমুদ্রের মধ্যে আবার এমন করে পানি ঘুরপা খাইতেছে, যুবক আন্দাজ করছে এই সময়টা হয়েছি আইতাছে, এমন জোরে জোরে যখন ঘুরতেছে আকারে পাহাড় পরিমাণ উঁচা হয়ে গেছে, প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে গেছে, যুবক মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুরু করে দিল, প্রচন্ড তুফান যখন শুরু হয়ে গেছে, এবার যুবকের দিকে ভয়ঙ্কর রূপ ধারণ করিয়া জিন যখন আসে, কিছু দূর আইসা আবার দূরে গিয়া ছিটকায়া পড়ে, যুবককে আর ধরতে পারে না, এবার যুবকের কাছে আবার যখন আসে, আবার ভয়ঙ্কর রূপ ধরে আসতে চায়, ধরেন আমি এখানে বসে আছি, এই যে কাকায় বসে আছে পিলারের কাছে, এতটুক পর্যন্ত আসার পরে আবার সে ছিটকে দূরে পড়ে যায়, জুড়ে জুড়ে সূরা ইয়াসিন পড়তিস, জুড়ে সূরা ইয়াসিন পড়তে অবশেষে যখন রাত্র শেষ হয়ে যাবে, এমন সময় ওই দুষ্ট জিন কয় তুমি আমার আব্বা লাগো, জিন্দিগিতে আর কোনোদিনে মাল দিবে আসবো না, চিরজীবনের জন্য ছেড়ে দিলাম, আর কোনোদিন আমি এই মাল দিবে আসবো না, সিডর হবে না। এবার যুবক বলে আমি বিশ্বাস করি না, কানো ধরে তওবা কর। জিনের ইচ্ছা মতো কানো ধরে না কানে সুবাইতে কুড়ি ভাবটা হয়েছে, দাদা ডাকানোর উপরে কয় আর জিন্দিগিতে আসবো না, তবে আসবো না বলে, এবার তুমি চিরজীবনের জন্য নাকের মধ্যে এই রাম মন্দিরে খত দিয়ে যাও, আর কোনোদিন কোনো মানুষকে মাল দেব না, শুধু কোথাও তুমি কাউকে ডিস্টার্ব করবো না, করবো না। পরের দিন যখন সকাল হয়ে গেছে, রাজার প্রহরীরা যখন গেছে লাশ আনার জন্য, যাইয়া দেখি কোথায় মাইয়ার লাশ তো নাই, সুন্দর একটা যুবক ওইখানে বসে আছি। ওই যুবক রে তুমি এখানে কি করো? আমি এখানে কি করবো মানে তোমরাই তো আমাকে গতকালকে রাত্রে দিয়ে গেছে। পাগল ধরছো তোরে, তুই কি আঞ্জা দিয়া গাঞ্জা খাইছ? ডিটফিল গাঞ্জা খাইছ আঞ্জা দিয়া? হ্যাঁ, জলযন্ত্র সুন্দরী মাইয়া রূপবতী গুণবতী ফুলটুসি জমেলা সুন্দরী রেখা গেছে, ওখান দিয়ে মাইটা মিস্টার বল্টু রেখা গেছে চকি না। হ্যাঁ দেখি কি বল্টু, মিস্টার বল্টু মিয়া, কি রে সেন্টু মিয়া তুমি কইতে আমার তো আনছিলা সাজায় গুছায় পাগল হইছ। কারণ এরা তো নিজের চোখে সুন্দরী মেয়ে দেখছে, মানে মেয়ে বেড়া হয়ে গেছে। এটা চলতেছে না শরীফ থেকে শরীফ থেকে আমি মনে মনে হইলাম বিডি মানুষ, লেগাই বিডি মানুষ। আচ্ছা আমি মনে মনে প্রধানমন্ত্রী মানবো নি? হ্যাঁ, আমি যদি গিয়ে হাসিনা সাহেব আপনার নামেন কেন, আমি মনে মনে প্রধানমন্ত্রী আপনি নামতেন কেন, আমার অধিকার দে বলে এমন পাগল হয়ে গেছে। দূরে টুরি সিধা করতে জানা আইসে, ঠিক নেই? আহা, বর্তমান সময়ের মধ্যে কিছু কুলুষিত নাস্তিক চাইতেছে বাংলাদেশটাকে হিজরার দেশ বানাইতে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না ঠিক? ওরা চাইতেছে পুরো বাংলাদেশকে পাগল বানাইতো।
বাংলাদেশকে একটা পাগলা গারু বানাইতো, হিজরা সম্প্রদায় বানাইতো। লূত আলাইহিস সালামের জমানার সমকামিতা তারা সচরাচর প্রকাশ্যে প্রচার করতে শুরু করে দিয়েছে। কিন্তু বর্তমান মানুষও দেখি সাথে সাথে তাল দেয় হুজুগে বাঙালি। আবার শিক্ষা ব্যবস্থা নিয়ে আরেক দৃষ্টান্ত শুরু হয়ে গেছে। হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। গরুর দুইটা শিং আছে, খাড়া দুইটা শিং। গরু কত বড় আন্ডা দেয়, 10 কেজি ওজনের ডিম দেয় মনে গরু, মনে হয় ডিমটা এক মন হইতো না। গরু যে ডিমটা পারে, আপনার বাড়িতে সার গরু আছে, সার গরু বড়টা দামড়াটা ডিম দেয় নেই। আচ্ছা, হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম। শিংওয়ালা বস্তু কি ডিম দেয়? এটা মিথ্যা না? কথা কেন মিথ্যা না? তো সর্বপ্রথম যদি কোনো একটা বাচ্চা মিথ্যা দিয়া তার পড়াশোনা হয়, ওই সন্তানটা ডাক্তার হলে বাটপার ডাক্তার হবে, তার হাতে রুগী মারা যাবে। ঠিক কিনা বলো? মিথ্যা শিক্ষায় শিক্ষিত হয়ে যখন ইঞ্জিনিয়ার হবে, বাটপারি করবে, মোবাইলের ব্যাটারি চেঞ্জ করলে মোবাইল ভালো হয়ে যাবে, সে বলবে মোবাইলের আইসি চলে গেছে। ওই মিথ্যা শিক্ষায় শিক্ষিত হয়ে উকিল হলে সাধারণ মানুষ জেল কাটবে, অপরাধী বুক ফুলা রাস্তাঘাটে হাঁটবে। মিথ্যা শিক্ষায় শিক্ষিত হয়ে যখন সে এলাকার সর্দার হবে, জজ ব্যারিস্টার হবে, নেতা হবে, মানুষের চাল চুরি করবে, গম চুরি করবে, মানুষের গরিব দুঃখীর বাথরুম পর্যন্ত মাইরা খায়া দিবে। আসতে বলেন, জোরে বলেন, ঠিক না ঠিক? ইসলামিক শিক্ষাই জাতির মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড শিক্ষা। তবে কোন শিক্ষা? ইসলামিক শিক্ষা। ইসলামিক শিক্ষা ছাড়া অন্য কোন শিক্ষা ইসলামী জাতির, মুসলমান জাতির মেরুদণ্ড হতে পারে? আসতে কয় না পারে। এখন তো সমস্যা, মোল্লা দেখলে ডরা, মোল্লা দেখলে কেডি সাইজ শুরু করে দেয়। একদল আছে মোল্লা দেখলে বিকাউজ একজিমা চুলকানি যা আছে সব শুরু হয়েছে একসাথে। দাঁতের জম ফাগলা মলম মলম বেছে নাও, হ্যাঁ, চুলকানি রোগ বড় মজার রোগ। মনে আছে 300 টাকা রোজের কামলা লয়ে খাত যায়। আইরে সাথে চুলকানি, চুলকাইলে বাইরে লাল পানি, দাদা খাত যায়, দাদি খাত যায়, আরো খাত যায় রাজধানী। কয় নেই দাম মাত্র 20 টাকা, 20 টাকা। হ্যাঁ, এই কিছু মানুষ আছে সমাজের মধ্যে, হুজুর দেখলে চুলকানি শুরু হয়ে যায়, দেখলেই চলে, এর মাথার মধ্যে গরম হয়ে গেছে, পুরা পাগর তো মাথা দুটে গেছে। যদি হুজুর কই লম্বা হয় তাহলে কই টাওয়ার হুজুর, হুজুর একটু কাছে নেট পাই না, আপনি দাঁড়াইলে নেটটা পাবো। কয় নেই আপনার খারাপ লাগতেছে, শেষ করে দেয়। কিছু কিছু সত্য কথা খালি ওয়াজই শুনবেন, কিছু বাস্তবতা তুলে ধরা লাগতো না। এবার হুজুর যদি আমার মতো চিকন হয়, কয় হুজুর লাভ কি খাইতেও পারে না। হুজুর যদি একটু মোটা হয়, কয় পরের বাড়িতে খাইতে খাইতে পেটটারে আল্লাহর তাগারে বানাইছে। হুজুর যখন স্পিডে হাঁটে, কয় আর না জানি কই জায়গার মধ্যে দাঁত আছে। আর যদি হুজুর আস্তে আস্তে হাঁটে, কয় পরের বাড়ি খাইতে খাইতে আল্লাহর তাগারে বানাইছে পেটটাকে, না জানি কই করে খাইছে, ভালো করে হাঁটতেও পারে না। লম্বা হইলে কয় টাওয়ার হুজুর, বাইটটা হইলে কয় টেডি হুজুর, চিকন হইলে কয় হুজুরে লাভ কি খাইতেও পারে না, মুডা হইলে কয় পরের বাড়ি খাইতে খাইতে মুডা হয়ে গেছে। কয় মোল্লার দূর মসজিদ পর্যন্ত, আর মসজিদে তারা পরের বাড়ি খায় আর মসজিদে ঘুমায়। না রে বাবা না, এই মোল্লা না থাকলে আমার বাবা আমার বিয়া হইতো না। ঠিক না? ঠিক। এই মোল্লা দিয়েই তো তোমার জানাজা পড়ানো লাগে। মোল্লা যদি না থাকতো, বর্তমান সমাজে যদি আলেম ওলামা না থাকতো, মানুষ কুকুর বিড়ালের মতো হয়ে যাইতো। বাদশা আলমগীর প্রত্যেক দিন আলেমদের জুতা সোজা করে দিতেন। মা একদিন ডেকে ডেকে বলে, সন্তান তুমি একজন বাদশাহ, তুমি কেন আলেম ওলামাদের জুতা সোজা করতে যাও? এবার বাদশা আলমগীর মায়ের কথা শুনে আর কোনো উত্তরে দেয় না, বিয়া দিবে হয়ে যাবে। বাদশা আলমগীর সময়ের অপেক্ষা আছে, ওই সময় হইলে মায়ের উত্তর দিয়া দিব। একদিন বাদশা আলমগীর মার সাথে বসে বসে মালা গাঁথতেছে, মা খেতা গাঁথতেছে আর বাদশা আলমগীর মুক্তা দিয়া মালা গাঁথতেছে। এমন সময় সামনে তাকায় দেখে একটা বকরির বাচ্চা আর একটা বকরির উপরে উঠতেছে, মার উপরে উঠতেছে। বকরির বাচ্চাটা মাটার উপরে হালদা ফালদা। বাদশা আলমগীর জিজ্ঞাসা করে, মা দেখো কি? ওটা বকরির বাচ্চাটা। কয়টা কি? কয়টা বকরিটা কি করে? কয়টা এটার উপরে ফাল দে। এবার বাদশা আলমগীর ডেকে ডেকে বলে, মা সমাজের মধ্যে যদি আলেম না থাকতো, আজ আমিও তোমার সাথে এমন ব্যবহার করতাম। আলেম ওলামা আছেই বলে এই বকরির মতো জানোয়ারের মতো আমি হই নাই। ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে উগ্রবাদী মৌলবাদী বলে আমায় ডাকে, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না বেটি? আসতে কয় না, জোরে কোন ঠিক না বেটি? অস্ত্রের ওই গুদাম রাখে কলেজ ভার্সিটিতে,
উগ্রবাদী মৌলবাদী খুঁজে মাদ্রাসাতে। আরে মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? বাচ্চাগুলো কি জঙ্গি? হ্যাঁ, জোরে কন, জোরে কন। দাও দিয়ে দেন, দাওয়ের বারে হে ফুরে দেবো। আলেম আছে বলে টিকে আছে মুদের দেশ, নয়তো খুদা গজব দিয়ে করে দিত শেষ। ঠিক না বেঠি? আলেম আছে বলে টিকে আছে মুদের দেশ, নয়তো খুদা গজব দিয়ে করে দিত শেষ। আলেমরা যে নাইবে নবী কি করে বোঝায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে উগ্রবাদী মৌলবাদী বলে আমায় ডাকে, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। মুহাম্মদ আরবিকে আল্লাহ ডেকে ডেকে বলে, পয়গম্বর উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি কোরআন তেলাওয়াত করেন যে কোরআন আপনার উপরে নাজিল হয়েছে। এরপরে বলে আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ কেন পড়বেন? ওই নামাজ মন্দ কাজ থেকে, গুনার কাজ থেকে, ফাহিশা কাজ থেকে বাঁচা রাখে। আর কি করবেন? জিকির করবেন। কেন? ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচেয়ে বড়। কার জিকির বড়? সবাই কয় না কার জিকির বড়? করেননি আল্লাহর জিকির, করেননি আল্লাহর জিকির, করেননি করেননি। ওরে বাজান, আল্লাহ যখন বনি আদম বানাইছি, ফিরিস্তাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফিরিস্তারা, আমার বান্দার হাতটা এমন ভাবে গঠন করবা যেন আমার বান্দার হাত দেখে কেউ মন্দ না বলে। আমার বান্দার পাওটা এমন ভাবে গঠন করবা যেন মানুষ না বলে আমার বান্দার হাঁটার স্টাইলটা সুন্দর না। দেহটা তোমরা এমন ভাবে বানাইবা, আঙুলগুলা ভালো করে ফিটিং করবা, কিন্তু সাবধান, আমার বান্দার চেহারাটা নিজের হাতে তোমরা বানাইবা না। কেন বানাইবা না? আল্লাহ ডেকে ডেকে বলে, ও আমার ফিরিস্তারা, আমার গোলাম, আমি আল্লাহর কপাল দিয়া, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবি, আমি আল্লাহর জবান দিয়া আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে। আমার বান্দা আমার দেওয়া চোখ দিয়া আমি আল্লাহর সুন্দর অপরূপ নিজের হাতে তৈরি করা পৃথিবী দেখবি। আমি আল্লাহর সৃষ্টি দেখে দেখে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবি। ও ফিরিস্তারা, আমার গোলাম যখন আমাকে আমার দেওয়া জবান দিয়ে একবার আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়ায়, এসো না মনো প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়ায়। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ঠিক কি না? সুন্দর মানুষের আওয়াজ এত কম কে? খারাপ লাগেনি? তাহলে জুড়ে বলেন ঠিক না বে ঠিক? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ওই নামের তুলনা হবে না, হবে না, ওই নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মনো প্রাণ জোড়ায়। ও নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। ঠিক না ঠিক? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের পরে আকাশের দিকে তাকায় কয়, আকাশে সূর্য দেখা যায়, এইটাই মনে হয় আমার প্রভু। কি কয়? এইটাই আমার প্রভু, এইটাই আমার রব। আবার যখন পশ্চিম আকাশে সন্ধ্যাবেলায় এই সূর্য অস্ত যায়, এবার ইব্রাহিম পয়গম্বর বলে, না না, যেটা কোনোদিন অস্ত যায় না ওইটা আমার প্রভু হবে, এটা আমার প্রভু হতে পারে না।
এবার রাতের বেলা দেখি চন্দ্র উঠতেছে, চন্দ্র। এবার চন্দ্রের দিকে তাকাইয়া ইব্রাহিম নবী বলে, হাদা রব্বি, ওইটা আমার রব। আবার যখন থেকে সকাল হইলে চন্দ্র থাকে না, তখন ইব্রাহিম কয়, না না, এই চন্দ্র আমার রব হতে পারে না। ইব্রাহিম নবী যখন দিনের দাওয়াত দেয়, নমরুদ কয়, ইব্রাহিমকে আর বাঁচা রাখা যাবে না, অগ্নিকুণ্ড জ্বালায়। নমরুদ ওই পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য চরকি বানাইলো। চরকি বিশাল বড় অগ্নিকুণ্ড তৈরি করলো। তৈরি করার পরে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার পরে এবার পয়গম্বর ইব্রাহিম আল্লাহকে ডেকে ডেকে বলে, ও মালিক, আমি যদি তোমার খলিল হয়ে থাকি, আল্লাহ এই আগুনকে তুমি ঠান্ডা করে দিবা। এবার আল্লাহ ডেকে ডেকে বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার নবী ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। সাবধান, এমন বেশি ঠান্ডা হইবা না আমার পয়গম্বর ইব্রাহিম বরফ হয়ে যাবে। আবার এমন বেশি গরম হয় না যে গরমে আমার নবীর পশম পর্যন্ত পুড়ে যাবে। এজন্য পয়গম্বর আল্লাহকে যখন ডাক দিছিল, আল্লাহ শুনছেন কি শুনছেন না? ও নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ওই নামের মালা। ঠিক না বেঠিক? ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ওই নামের মালা। ওই নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়ায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह हिच शीरीनिस्त नाम, शीर सतर मी कुनद जानम तमम। या इलाही मुझसे मुझको दूर कर, आके देखो मुझ में तुझको एक नज़र। আল্লাহর নাম নেওয়া লাগবে কি লাগবে না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ। পয়গম্বর আপনি নামাজ আদায় করেন, আপনি আপনার প্রভুর জন্য নামাজ কায়েম করেন। আমার নবী কেমন করে নামাজ আদায় করতেন জানেন? জানেন? সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলে, রে নবীর উম্মতেরা, মায়ার নবী কেমন করে নামাজ পড়তেন? আমরা তো নামাজ পড়ি 1 মিনিটের বেশি 1 রাকাত লাগে না, 4 মিনিটে 4 রাকাত নামাজ শেষ হয়ে যায়। মুরগে যেমন ভাবে টুক 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 করে আদার খায়, আমরা এমন ভাবে নামাজ পড়ে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মুদের হলো না। ও চুনটার মা বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফায়াত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির, সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও। ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি পার
উঠতে চায়, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এ নবীর উম্মতরা তোমরা ভালো করে শোনো, মায়ার নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, নামাজ দাঁড়াইলে পয়গম্বর আরবি লম্বা তেলাওয়াত করতেন, একটা সূরা পুরা শেষ করে দিতেন। অনেক সময় পয়গম্বর আরবি 3 পারা 4 পারা পর্যন্ত পড়ে ফেলতেন। আমি আয়েশা যখন ঘুম থেকে উঠতাম, পয়গম্বর আরবির গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াত শুনতে আমার কাছে বড় মজাই লাগতো। আমি আয়েশা যখন ঘুম থেকে উঠিয়া পয়গম্বর আরবির পায়ের দিকে তাকাইয়া দেখি মায়ার নবীর পা মুবারক ফুলে গেছে। এরপরেও রাহমাতুল লিল আলামিন নামাজ ছেড়ে দেয় না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের এই অবস্থা দেখিয়া জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও আমার নবীকে গিয়া বলো এত বেশি নামাজ পড়া লাগবে না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ও পয়গম্বর আপনি রাত্রি বেশি জাগরণ করা লাগবে না। ওই আল্লাহ, আমি যদি রাত্রি যাপন না করে করে তোমার বন্দেগী করে করে আমার উম্মতের জন্য ক্ষমা না চাই, বলো বলো আমার উম্মতের উপায় কি হবে? ও চুন্টার যুবক, ও পর্দার অন্তরালের মা, আম্মা জানেরা, মায়ার নবী আপনি আমার জন্য সারা রাত জেগে জেগে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ ডেকে ডেকে বলে, পয়গম্বর আপনার রাত জেগে কান্নাকাটি করা লাগবে না, লাগবে না। শুধু তাই না, যে সময় রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহর কাছে, ওই সময় আজরাইল এসে বারবার করা নাড়া দেয়। এবার ফাতেমা ডেকে ডেকে বলে, আব্বা জান দরওয়াজার মধ্যে কে যেন আসছে। এবার মার নবী বলে, রে মা এটা আর কেউ না, কেউ না, মারে মালাকুল মউত আজরাইল আইসা গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা খুলিয়া তাকাইয়া দেখে মাথা আসমানে পা জমিনে। এত ভয়ঙ্কর মানুষ জিন্দেগিতে ফাতেমা দেখে নাই, দরওয়াজা লাগায় ফেল। এবার বাবাকে ডেকে ডেকে বলে, আব্বা জান এই মুহূর্তে কেন আজরাইল আসবে? আমি বুঝতে পেরেছি অনেকদিন যাবত আপনি অসুস্থ, আজরাইল আপনাকে নেওয়ার জন্য চলে আসছে। না আব্বা জান আপনাকে যেতে দেওয়া হবে না। আজরাইলকে বলেন, আজরাইল যাও যাও তুমি ফিরে চলে যাও, ফিরে চলে যাও। এবার পয়গম্বর বলে, মা তোমরা ঘর থেকে একটু বের হয়ে যাও, আমাকে একটু একা থাকতে দাও। পয়গম্বর আরবি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, কেউ ডাকলে দরওয়াজা খুলে না, এমন ভাবে পয়গম্বর আরবি যখন কান্নাকাটি করে। এবার আল্লাহ বলে, জিবরাইল যাও যাও, আমার রাহমাতুল লিল আলামিনের চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও জিবরাইল যাও, আমার মায়ের বন্ধু, আমার ভালোবাসার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না রে জিবরাইল, যাও যাও, যা জিজ্ঞাসা করো আমার হাবিব কি চায়। এবার পয়গম্বর আরবিকে আজরাইল আয়েশা বলে, ও পয়গম্বর কেন আপনি কান্নাকাটি করতেছেন? আপনি কোন কারণে কাঁদতেছেন? পয়গম্বর বলেন, আপনি কি আপনার বন্ধুর কাছে চলে যাবেন নাকি? এবার পয়গম্বর আরবি বলে, আমি যাব, তবে আমার শর্ত আছে। বলো আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন জীবনের শেষ মুহূর্তে আমাদের কথা স্মরণ করেছে, সুবহানাল্লাহ। আর আমরা ওই নবীর উম্মত হইয়া নবীর সুন্নত ধরে রাখতে ভালো লাগে না। মসজিদের মাইকে আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। আমি কই না না, ঘুমের চাইতে নামাজের চাইতে আমার ঘুম উত্তম। খেতা কম্বল টানি আর নাক ডেকে ঘুমায়। বর্তমান সমাজের যুবক সারা রাত মোবাইল দেখে দেখে ঘুমায়, পরের দিন 10টা 11টা বাজে ঘুম ভাঙে। এবার পয়গম্বর বলেন, জিবরাইল আমার আল্লাহকে বলো আমার ইন্তেকালের পরে আমার উম্মতের কি উপায় হবে। জিবরাইল না, আমি আমার মালিকের কাছে যাব,
তবে আমার শর্ত আছে রে জিবরাইল, আমার আল্লাহকে বলো আমার ইন্তেকালের পরে আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নেবে? না রে না জিবরাইল, আমি যাইতে চাই না, আগে বলো আমার উম্মতের জিম্মাদারি আল্লাহ নেবে কিনা। এবার আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল বলে দাও আমার রাহমাতুল লিল আলামিনকে, পয়গম্বর আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনার কোনো টেনশন নাই গো নবী, আপনার ইন্তেকালের পরে আমি আল্লাহ আমার কুদরতি হাতে আপনার উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। জন্য কাঁদছেন, আজ পর্যন্ত নবীর আদর্শ আমরা ধরে রাখতে ভালো লাগে না, নবীর প্রেমের গুণগান গাইতে ভালো লাগে না, নবীকে ভালোবাসি না, নবীর মুহাব্বত দাঁড়িয়ে রাখতে ভালো লাগে না। এ যুবক, তুমিও যুবক, তোমার মতো কত যুবক দেখো ভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, স্কুলে পড়ে, 5 ওয়াক্তের নামাজ আদায় করে সুন্দর দাড়িটা রাখছি, তুমি রাতের বেলায় ঘুমাও। শীতের দিন আমি তাকায় দেখি আমার মসজিদের মধ্যে কয়েকজন মুরব্বী আছে, বয়স 80-র উপরে হবে। যুবকরা যেই সময় ঘুমায় ওই মুরব্বীগুলা সবার আগে আইসা কয়, ইমাম সাহেব ঘুমান নাকি, উঠেন না উঠেন না। আমরা আইসা গেছি, আজানের পূর্বে আমাকে ডাইকা উঠায়, কয় ইমাম সাহেব আমরা আইসা গেছি, আপনি উঠেন, উজু বানান, উজু বানান। আমরা জিকির করি, অনেক সময় 3টা বাজে আইসা যায়, আইসা আমাকে ডাক দিয়ে, ইমাম সাহেব ভালো লাগতেছে না, মনে অশান্তি লাগে, আমারও বিরক্তি লাগে না, কেন না এই মুরব্বীদের জন্য আমার মালিক এই জমিন ধ্বংস করে নাই, ঠিক না ঠিক? নয়তো যেই পরিমাণে গুনাহ হইতেছে আল্লাহ ইচ্ছা করলে পৃথিবী ধ্বংস করে দিতে পারে, কিন্তু আল্লাহ কয় এই পৃথিবী আমি কেন ধ্বংস করি না জানো? কয় কেন ধ্বংস করেন না? এবার আল্লাহ কয় আমি পৃথিবী 4 কারণে ধ্বংস করি না। কয় কারণে? 4টা কারণ বলবো নাকি? আপনাদের খারাপ লাগতেছে নাকি? কার কারে খারাপ লাগে হাত তোলেন। 4টা কারণ বলবো। যেই পরিমাণে আমরা গুনাহ করতেছি আল্লাহ তো পৃথিবী ধ্বংস করে দিল, কিন্তু না, আল্লাহ ধ্বংস করে না। কেন? 4 কারণে আল্লাহ পৃথিবী ধ্বংস করে না। 1 নম্বরে আল্লাহ ডেকে ডেকে বলে, রে আমার দুনিয়ার গোলামেরা, 1 নম্বরে আমি এই পৃথিবী ধ্বংস করি না। আমি যখন দেখি তোমরা গুনাহগার, পশু পাখিগুলা অবুঝ, তারা কোনো কিছু বোঝে না, বুবা প্রাণী, তোমাদের কারণে নিরহ বুবা প্রাণীগুলা মারা যাবে, যার জন্য আমি আল্লাহ এই পৃথিবী ধ্বংস করি না। ধ্বংস করতে চাইলে বুবা প্রাণীদের দিকে তাকাইলে আমি আল্লাহর মায়া জন্ম হয়ে যায়। আল্লাহু আকবার। 2 নম্বর কারণ, আমি আল্লাহ পৃথিবী ধ্বংস করতে চাই, কিন্তু মায়ের কোলের মধ্যে শিশু, এমন কিছু নাবালেগ শিশু বাচ্চা আছে যারা সবে মাত্র দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করেছে, সবে মাত্র জন্ম হয়েছে, তারা এই পৃথিবীতে আসছে মাত্র, তাদের কোনো গুনাহ নাই। আমি আল্লাহ যদি আযাব দিয়া দেই, এই ছোট ছোট বাচ্চাদের কারণে, তোমাদের কারণে ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা মারা যাবে, যার জন্য আমি আল্লাহ তোমাদের আযাব গজব দেই না। এরপরে 3 নম্বর কারণ হলো, হে এলাকার বাসী, ও আমার গোলাম, আল্লাহ ডেকে ডেকে বলে, রে আমি আল্লাহ গজব দিতে চাই, কিন্তু এলাকার মধ্যে জমিনের মধ্যে কিন্তু সাদা দাড়ি সাদা চুলওয়ালা কিছু মানুষ আছে, যেই সময় দুনিয়ার মানুষ আরামের ঘুম ঘুমায় আর মসজিদের মাইকে এলান হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চাইতে নামাজ ভালো। যুবকেরা ঘুমায়, কিন্তু সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা ঘুমায় না, ওরা ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া আমার মালিকের সিজদা দেওয়ার জন্য মসজিদে চলে আসে। ওই সাদা দাড়ি সাদা চুলওয়ালা মুরব্বীদের দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া জন্ম হয়ে যায়, যার জন্য আমি আল্লাহ আযাব গজব দেই না। 4 নম্বর হলো, এই এলাকার মধ্যে পৃথিবীর মধ্যে এমন কিছু যুবক আছে যে যৌবন বয়সে ইচ্ছা করলে সে গাঞ্জা খাইতে পারতো, যৌবন বয়সে ইচ্ছা করলে গান শুনতে পারতো, যৌবন বয়সে ইচ্ছা করলে দাড়ি কাটতে পারতো, যৌবন বয়সে ইচ্ছা করলে শার্ট প্যান্ট টাই পরে ঘুরতে পারতো, যৌবন বয়সে ইচ্ছা করলে 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস পালন করতে পারতো, কিন্তু না, এই যুবকগুলা শার্ট প্যান্ট টাই পরে না, এই যুবকগুলা দাড়ি কাটে না, এই যুবকগুলা প্যান্ট পরে না, এই যুবকগুলা নামাজ ছেড়ে দেয় না, এই যুবকগুলা বিশ্ব বেহায়া দিবস পালন করে না, এই যুবক রমজানুল মুবারক পালন করে, ঠিক না ঠিক? ঠিক না ঠিক?
এই যুবক পালন করে রমজান মুবারক, এই যুবক পালন করে ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই যুবক পালন করে শবে বরাত, শবে কদর, এই যুবক পালন করে শবে মিরাজ, যে সময় মায়ার নবী মিরাজে গিয়ে আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ আনছে। ওই সমস্ত যুবকদের দিকে তাকাইলে আমি আল্লাহর জমিনের প্রতি মায়া হয়, যার জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে আযাব দিয়া ধ্বংস করি নাই। সুবহানাল্লাহ, যত আসতে কোন কি। এবার পয়গম্বর আরবীকে আল্লাহ ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনার ইন্তেকালের পরে আপনার গুনাহগার উম্মতের সব জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। ও চুনটার পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও বোনেরা, ও সামনে উপবিষ্ট মুরব্বী বাবা, যুবক ভাইয়েরা, না না, শুধু দুনিয়ার জমিনে উম্মতে উম্মতে বলে কান্না করে নাই। আপনারা সবাই এদিকে মনোযোগ হন, মুদার জায়গার মধ্যে চলে আসছি, শেষ করে দিব। এবার পয়গম্বর আরবী শুধু দুনিয়ার জমিনেই উম্মতি উম্মতি বলে কাজে নাই, কাজে নাই। পয়গম্বর আরবী হাসরের মাঠেও কান্না করবে। পয়গম্বর আরবী রওজার মধ্যে জিন্দা শুয়ে শুয়ে দেখতেছে কে কি করতেছে, সব খবর আল্লাহ পয়গম্বরের কাছে পৌঁছায় দিতেছি। আর পয়গম্বর আরবী যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আদম নবী আল্লাহর আরশের খুঁটি ধরে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে কান্না করবে। মুসা নবী ইয়া নফসি ইয়া নফসি বলে কান্না করবে। ঈসা নবী নফসি নফসি বলে কান্না করবে। ইব্রাহিম নবী নফসি নফসি বলে কান্না করবে। ইসমাইল নবী নফসি নফসি বলে কান্না করবে। দাউদ নবী নফসি নফসি বলে কান্না করবে। ইদ্রিস আলাইহিস সালাম নফসি নফসি বলে কান্না করবে। সুলাইমান নবী নফসি নফসি বলে কান্না করবে। কিন্তু না, শুধুমাত্র একজন মানুষ, আপনার আমার নবী, মদিনাওয়ালা নবী, উম্মতের দরদি নবী, মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে বলবি, ইয়া নফসি উম্মতি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জুরে জুরে আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, অর্ধ হাত উপরে সূর্য থাকবে, গুনাহগারের মাথার মগজগুলা ভাতের মারের মতো টকবক করে গলে গলে পড়বে, জমিনটা তামা হয়ে যাবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত, আবার কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আর মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। আল্লাহ বলবে, রে সূর্য, এই গুনাহগারের মাথার মধ্যে সব তাপ ছেড়ে দাও। এই তাপমাত্রার কারণে বাতের মারের মতো মগজ গলে 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 বে 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 পড়বে। সবাই অতিষ্ঠ হয়ে যাবে, দিশেহারা পাগলের মতো পাগল পারা হয়ে যাবে। এবার সমস্ত কিয়ামতের হাসরবাসী মিলে একত্রিত হয়ে বলবে, এইভাবে আর সহ্য হবে না, চলো আমরা সবাইকে পয়গম্বরদের কাছে সুপারিশ চাই। সবাই গিয়া বলবে, ইয়া আদম, ও আমাদের পিতা আব্বাজান, আপনি আমাদের পিতা আব্বাজান, আপনি আমাদের পিতা, আপনি তো প্রথম পয়গম্বর, প্রথম মানুষ, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচারের কার্য শুরু করে দেয়। পয়গম্বর আদম আলাইহিস সালাম বলবেন, না না, আমি পারবো না। কেন? আমি আল্লাহর কাছে অন্যায় করছি। কি অন্যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিকতুমা। আদম রে, জান্নাতে তুমি এবং তোমার স্ত্রী বসবাস করো এবং যা ইচ্ছা খাইবা। কিন্তু আদম, আমি আল্লাহ সীমাবদ্ধতা দিয়া দিলাম। কি সীমাবদ্ধতা? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম সাবধান, এই গাছের কাছেও যাইবা না। যদি গাছের কাছে যাও জালেম হয়ে যাইবা, জালেম হয়ে যাইবা। এবার মিস্টার ইবলিস ফাকরি ভিনজি জুব্বা লাগাইছে, আবা কাবা লাগায় কয়, হাওয়া, যদি জান্নাতে চিরস্থায়ী থাকতে চাও তাহলে গন্ধম ফুল খাও। কো এ আল্লাহ না করছে, তুমি কো খাইতে গো। আদম নবী বলবেন, না না, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। কেন? আমি আল্লাহর আদেশ অমান্য করিয়া গন্ধম ফল খেয়ে ফেললাম, যার জন্য আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় ধরা খেয়ে যাব। আল্লাহ যদি বলে, আদম তুমি আসছো তাদের সুপারিশ করার জন্য, সন্তানের মায়া হিসাবে, বাবা হিসাবে সন্তানের প্রতি তোমার মায়া জন্ম হয়েছে। হে আদম, সন্তানের জন্য মায়া দেখাইতে আসছো, তোমার নিজের তো ভুলের শেষ নাই। তুমি আমি আল্লাহর আদেশ মানো নাই,
তখন আমি আল্লাহর কাছে কোনো উত্তর দিতে পারবো না। না না, যাও যাও তোমরা নূহ নবীর কাছে যাও। পয়গম্বর নূহ আলাইহিস সালামকে বলা হয় আদামুস সানি, দ্বিতীয় আবুল বাশার বলা হয়। সবাই গিয়া বলবে, ও আব্বা জান, আপনি তো দ্বিতীয় আবুল বাশার, আল্লাহর কাছে সুপারিশ করেন। পয়গম্বর নূহ বলবে, না, আমিও আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। কেন? কই আমার সন্তান কেনানকে আমি হেদায়েতের পথে আনতে পারলাম না। যাও যাও তোমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। এবার সবাই মিলে ইব্রাহিম নবীর কাছে যাবে। এবার ইব্রাহিম নবীকে গিয়া বলবে, আব্বা জান, আপনি আমাদের জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও আমাদের জাতির পিতা, আল্লাহর কাছে সুপারিশ করেন, এই হাসরের শাস্তি আর সহ্য হয় না, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচারের কার্য শুরু করে দেয়। ইব্রাহিম নবী বলবেন, না না, আমিও পারবো না সুপারিশ করতে। কেন 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 কেন? আমি দুই জায়গায় হিকমতে মিথ্যা কথা বলেছি। কি বলেছিলাম? যখন আমার স্ত্রী সারাকে নিয়ে আমি মরুপ্রান্তরে দিয়ে গিয়ে যায়, ওই মরুর প্রান্তরে একজন রাজার এলাকা ছিল, এরিয়া ছিল। ওই রাজা ছিল লোভী, নারী লোভী, বদমাশ রাজা ছিল। সে সুন্দরী রমণীদেরকে নিয়ে আকাম করার জন্য নিয়ে যাইতো। আমাকে যখন ওই রাজার প্রহরীরা জিজ্ঞাসা করে, ইব্রাহিম রে, তোমার সাথে যে ঘোড়ার মধ্যে সবার সে তোমার কি হয়? আমি বলেছিলাম, উখতি, আমার বোন হয়। বিবি সারাকে কি বলছে? বোন বলছে। আল্লাহ যদি আমাকে ধরে, ও ইব্রাহিম, তুমি তোমার স্ত্রীকে বোন বলছো কেন? একটা জায়গায়, আর একটা জায়গা কোথায়? ওই সব মূর্তি আমি ভেঙে ফেলছি, অন্যায় দিছে, বড়টার কান্দে। আর একটা জায়গা কই? আমি পরিপূর্ণ সুস্থ। আমাকে বলে, ও ইব্রাহিম, আসো মেলাই যাই। আমি কই, না না, আমি মেলাই যাইতে পারবো না। ওরা বলে, লিমা, কেন তুমি যাইতে পারবা না? আমি বললাম, ইন্নী সাকিম, আমি হইলাম অসুস্থ, অথচ আমি পরিপূর্ণ সুস্থ ছিলাম। যাও যাও, আমি এখন আর সুপারিশ করতে পারবো না। অবশেষে যখন ঈসা রূহুল্লাহর কাছে যাবে, ঈসা নবী বলবে, আমিও পারবো না, যাও তোমরা মুহাম্মদ আরবির কাছে যাও। যাইয়া দেখবা পয়গম্বরে আরবি মায়ার নবী উম্মতি উম্মতে বলে কাঁদতেছে। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আল্লাহু আকবার অত আসতে, হুজুর কইবা সুন্নার মানুষের পাওয়ার নাই, আর আমার ভাই খুশি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা শফিকুল ইসলাম আজিজি সাহেবের আগমন চুনটা উত্তরপাড়ার পক্ষ থেকে। নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, পরবর্তী আলোচক আইসা গেলে সামনে আর আমি বাড়াই না, এটা আমার নেচার, হুজুরের ইজ্জত রক্ষার্থে আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি অন্য কোনো সময় সুযোগ হয়, আপনাদের এখানে আসছিলাম না আজকে, এখানে অন্য কোনো মাহফিলে আবার দাওয়াত হইলে, সম্ভব হইলে বাকি আলোচনা করার চেষ্টা করবো।